হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আমার ফুপির বাড়ি থেকে যখন চলে আসলাম তখন আমার ফুপা কান্না করছিল যে আরও কয়েকদিন থেকে যাও। আসলে ফুপা অনেক আমাদের আদর করে, ভালোবাসে। আসলে পরিবারের সবাই অনেক ভালো। আমার ফুপু কান্নাকাটি করতেছে, আমার ভাবিরাও কান্নাকাটি করতেছে, বলতেছে আর কয়েকদিন থাকলে ভালো হতো। কারণ আমরা অনেক বছর পরে গিয়েছি আমার ফুপু বাড়িতে তাদেরকে দেখতে। তারাও অনেক ভালো। আসলে তারাও অনেক কাজ করে, পরিশ্রম করে, সংসার করে, তো এজন্য সময় পায় না। তারপরে বলেছি কাজের ফাঁকে একটু সময় বের করে আসতে, বেড়াইতে। আমার আব্বা আম্মাও অসুস্থ, তাদেরকে দেখার জন্য আসতে বললাম। দেখেন আমার ফুপা কান্না করতেছে, আমার ফুপিও, মানে আমরা সবাই একটু ইমোশনাল হয়ে পড়েছি, সবাই কান্নাকাটি করতেছে। কারণ অনেক বছর পরে গেছি তো। আমার বড় ফুপি অনেক ভালো, আমাদেরকে অনেক আদর করে, ভালোবাসে, এবং তার ছেলের বউয়েরাও অনেক ভালো, আমাদেরকে খুব আদর করেছে। আসলে ভোলার মতো না। আমার ভাবিরা মন খুলে আমাদের সাথে কথা বলে, মানে সব কিছু শেয়ার করে। তো আমার ফুপা ঘোড়ার গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। স্বামী দেখেন আমার ফুপার হাত ধরে করতেছে, মানে স্বামীও এদের সাথে খুব মিশে গেছে। স্বামী এদেরকেই প্রথম দেখছে, তারপরেও খুব মিশে গেছে। স্বামীরও মন খারাপ, স্বামী বলছে আমার কদিন থাকবো। আসলে ওরও স্কুল খুলে গেছে, আমাদেরও কর্মব্যস্ততা আছে, সেজন্য চলে আসতেই হলো। তারপরও আসতে তো হবেই। দেখেন সবাই দাঁড়িয়ে আছে, মানে আমার ফুপু ওখানে বসে কান্না করতেছিল, পরে ডাক দিতে উঠে এসেছে। স্বামী আমার ফুপার সাথে গল্প করতেছে আর বলতেছে না না ভাই আমাদের বাসায় বেড়াইতে যাবেন। আসলে স্বামী সবার সাথে খুব মিশে যায়, ও একটু আদর পেলে সবার সাথে মিশে যায়। তো আবার মাঝে আবার স্বামী আর রাকিব একটু ঝগড়াও করলো বসা নিয়ে। বলছে ভাইয়া তুমি ওদিকে যাও, রাকিব বলে আমি যাব না, তুমি যাও। আসলে সবাই একসাথে হলে যা হয়, একটু দুষ্টামি। আমার আপু ঘোড়ার গাড়িতে উঠতে পারছিল না, তাই একটু কষ্ট করে উঠছে। আসলে আমরা কখনো এভাবে উঠি নাই, তাই একটু আনইজি ফিল হচ্ছে, আবার ভয় করতেছে যে পড়ে না যাই। তবে ঘোড়ার গাড়িতে চলা অনেক মজা, অনেক আনন্দ। এই চরের মধ্যে সবচাইতে বড় বাহন হচ্ছে ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়িতে চড়ে তারা এখান থেকে অন্য জায়গায় যায় এবং এক স্থান থেকে অন্য জায়গায় যায়। এটা হচ্ছে তাদের বড় বাহন। আমার ভাবি আমার মেয়েকে অনেক আদর করতেছে। আসলে আমার স্বামীও আমার ভাবিদের সাথে খুব মিশে গেছে, গল্প করে বলে আমি তো তোমাদের মা। দেখেন কি সুন্দর আদর করতেছে, চুমা খাচ্ছে। আসলে ভাবি খুব কান্নাকাটি করতেছিল, বলতেছিল আরও থাকার জন্য। ওই যে বললাম সবারই কর্মব্যস্ততা, চলে আসতেই হবে। সবাই তাকিয়ে রয়েছে। আমারও খুব মন খারাপ যে আরও কয়েকদিন থাকতে পারলে খুব ভালো লাগতো। 4 দিন থাকাতে তারা আমাদের এত আপন করে নিয়েছে, আসলে ভোলার মতো না। দেখেন গ্রামীণ পরিবেশটা কত সুন্দর, মানে মন ভরে যায়। আসলে গ্রাম তো গ্রামই, গ্রামের মতো সুখ আর কোথায় পাওয়া যাবে বলেন। আমার ভাবি আর আমার ফুপি দেখেন আমাদের গাড়ি, ঘোড়ার গাড়ির পিছন পিছন আসতেছে। আসলে এটা হচ্ছে মায়া, টান। ফুপি তো রক্তের টান, আর আমাদেরকে এত ভালোবাসে, আমরাও ফুপিকে খুব ভালোবাসি। দেখেন ফুপি ভাবি সবাই আসতেছে। আর গ্রামীণ পরিবেশটা দেখেন, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ কি নেই সব আছে। আর ঘরবাড়ি দেখেন কত সুন্দর, মানে মন ভরে যায় সব দেখলে। আর গ্রামের মানুষগুলো সহজ সরল হয়, খুব ভালো। ওদের মনটা অনেক ভালো, অনেক। ওদের সাথে না মিশলে আসলে বুঝতাম না। অনেক বছর পরে আসছি, তারপর আমাদের এত আপন করে নিয়েছে, এত ভালোবাসছে যে বলার ভাষা নেই। দেখেন ঘরবাড়িগুলো কত সুন্দর। ওই যে আমার ভাবি তাকিয়ে আছে, বলতেছে আবার আইসো তোমরা। আসলে এটা হচ্ছে ভালোবাসা। খাবার কখনো পেটে থাকে না, ভালোবাসাটা থেকে যায়। এটাই হচ্ছে ভালোবাসা। দেখেন আমরা সবাই ঘোড়ার গাড়িতে বসে আছি, রাস্তাগুলো কত সুন্দর, ইটের রাস্তা হয়ে গেছে। ঘোড়া চালক ভাই কি সুন্দর সাবধানে চালিয়ে নিচ্ছে, কারণ আমরা বলেছি যে আমরা এই প্রথম উঠেছি, একটু ধীরে আস্তে চালান, কারণ আমরা ভয় পাই উঁচা নিচা রাস্তা যদি পড়ে যায়। কিছু কিছু জায়গা উঁচা নিচা আছে, আর সব জায়গায় এরকম ইটের রাস্তা বিছানো, অনেক সুন্দর। দেখেন কি সুন্দর রাস্তা, মোটর সাইকেল চলে। আর চার মাঝখানে রাস্তার দুই পাশে বাড়ি, কি সুন্দর বাড়িঘর, মানে অনেক সুন্দর। দেখেন
ধপধপ করতেছে। আর চরের মানুষ অনেক পরিষ্কার, হয়তো গ্রামে থাকি বলে এদিক ওদিক একটু ময়লা ঝয়লা, কিন্তু অনেক পরিষ্কার। দেখেন আমার ফুপি কত দূর পর্যন্ত আমাদের পিছন পিছন চলে এসেছে। আসলে কি বলবো, আমাদেরও খারাপ লাগতেছে। আমার ফুপি কত ভালোবাসে আমাদেরকে, দেখেন কত দূর চলে এসেছে, কোথায় বাড়ি আর কোথায় চলে এসেছে। ভালোবাসার টানে আমার ফুপি চলে এসেছে। আমরা সবাই খুব মন খারাপ করে বসে আছি, বিশেষ করে আমার মেয়েটা মানে স্বামী খুব মন খারাপ করে আছে। আর বারবার আমার ফুপির দিকে তাকিয়ে বলতেছে, আম্মু নানুমণি আসছে, নানুমণি আসছে। ওর ইচ্ছা ছিল আর কদিন থাকার, আসলে সম্ভব হয়নি। সবাই আমার ফুপু ফুপার জন্য দোয়া করবেন, এরা যেন সুস্থ থাকে, আল্লাহ এদেরকে ভালো রাখুক। সুস্থতা আল্লাহর একটা নিয়ামত, আমাদের জন্য দোয়া করবেন, আমরা সহি সালামত যেতে পারি। আল্লাহ হাফেজ।